গুড মর্নিং। আমার সকালটা এখান থেকেই শুরু হয়। তো দেখো, ঘুম থেকে উঠেই কিন্তু আমি চলে এসেছি আয়নার সামনে। জানো তো, আমি যেহেতু ঘরে একা থাকি, আয়নাটা রাতে থাকলে আমার একটু ভয়ই লাগে। তো আয়নার সামনে একটা বিছনা চাদর দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো, স্নান করে কিন্তু চলে এসেছি পুজোর ঘরেতে। পুজোটা দিয়ে নিচ্ছিলাম। জানো তো, প্রতিদিনের কাজের মধ্যে এই কাজটা কিন্তু একদম মাস্ট আমাদের বাড়ির বউদের। যাই হোক, চলো পুজোটা দিয়ে আজ আমি দুপুরে রান্না করব কি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে কিন্তু আমি জামা কাপড় কেচে দিয়েছিলাম। এদিকে এত সুন্দর রোদ উঠেছে, দেখে ভাবলাম একটু ভিডিও করে নিই। জানো তো, জামা কাপড় কেচেছি বলেই আজ হয়তো অনেক মেঘ করেছিল। যাই হোক, সকালে কি খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, আজ আমি খাচ্ছি ওটস। তো ওটসটা কিন্তু আমি মশলা দিয়ে করেছি, খেতে একটু ভালোই হয়েছিল। এদিকে বাবানকে ডিম রুটি করে দিয়েছি, ওটা খেয়ে নিয়েছিল। এদিকে কিন্তু আমি দুপুরের রান্নাবান্না করতে চলে এসেছি। রান্নাবান্না কমপ্লিটের পরে আমার এই কাজগুলো তো প্রতিদিনই থাকে। আমি এখন ঘরদোরগুলো পরিষ্কার করে নিচ্ছি, তারপর বাবানকে ছান টান করে খাইয়ে দেব। তো চলো, বেশি কথা না বলে দেখিয়ে দিই দুপুরে কি রান্না করেছি। আজ রান্না করেছি বেগুন ভাজা, কলমি শাক ভাজা, করেছি সয়াবিনের তরকারি, আর করেছি মুগের ডাল। জানো তো, আমার এই সয়াবিনটা কিন্তু ছোটোবেলা থেকেই অনেক প্রিয়। কারা কারা সয়াবিন খেতে পছন্দ করো অবশ্যই জানিও।